আমার সমাজের কিছু মানুষ আছে এদিকে ত্রাইলে ঘাস বাসে, যখন মসজিদের মধ্যে আজান হয় কোমরে গামছাটা খুললা লাইলের মধ্যে আইলের মধ্যে ফালাইয়া ডুবার পানি দিয়া খালের পানি দিয়া উযু কইরা বিলের মধ্যে নামাজ আদায় করে এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এই লোকটার চেহারা যদিও কালো, দেখবেন এমন নামাজীদের চেহারা মরার পরে একদম নূরে জলমল করে, দেখবেন চেহারাটা একদম কালো। কিছু কিছু মানুষ আছে নামাজ বাদ না খায়া থাকতে পারে, একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার ভাল লাগে না, আফসোস করে কি করলাম নামাজটা কাজা হয়ে গেছে, আফসোস করে। আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদের মরণের পরে কপালটা ঘামে, যাদের মরণের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন আমার সমাজে এমন অনেক কালো মানুষ দেখতে বিশ্বলা দেখা যায়, কিন্তু অনেক সময় মনে করে কেমন জানে দেখা যায়, কিন্তু মরার পরে চেহারাটা একদম ফকফকা নুরানি ভাব লাগে। আমার নবী বলে উম্মত এই রকম লক্ষণ যেই মানুষটার চেহারা মরার পরে বেশি উঠবে, মনে রাখবা এই মানুষটা মরার সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য যুবক রে জীবনটা বড় দামি। যৌবনকালে যেমনি দৌড়াইয়া মসজিদে যাইবা, বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবনকালে তুমি যেমন করে রুকু সাজদা করবা, বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। এই জন্য আজকে নামাজের কথা বলছেন, ফাউন্ডেশন একটু করতেছি। হে বন্ধুরে, নামাজের টাইম হয়ে গেলে আমার আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার ঘর ভাল লাগে না, যার মনটা মসজিদ মুখী, আমার আল্লাহ সেই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন।